বাংলাদেশের স্মরণকালের ভয়াবহ বন্যায় বন্যা কবলিত মানুষজন মানবেতর জীবনযাপন করছেন। বন্যার পানির তরে বহু মানুষের সহায় সম্বল ভেসে গেছে। লোকালয়ে প্রবেশ করা পানির স্রোতে অনেকের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান বিলীন হয়েছে। স্মরণকালের এই ভয়াবহ বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা ফেনী। সেখানকার পরিস্থিতি নিয়ে ধারণা পায় মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এইচ-নূর ফাউন্ডেশন। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং সংগঠনের উপদেষ্টা সদস্যরা আলোচনায় বসেন কিভাবে বানভাসীদের পাশে দাঁড়ানো যায়। নিজেরাই সংগ্রহ করেন অর্থ। সেই অর্থ দিয়ে প্রায় 4 শতাধিক পরিবারকে উপহার দেওয়ার জন্য তারা নিত্য প্রয়োজনীয় সহ বিভিন্ন দ্রব্যের একটি উপহার প্যাকেট তৈরি করেন। ফাউন্ডেশনের সদস্যরা গেল 28 আগস্ট বুধবার রাতেই রওনা হয় ফেনী জেলার উদ্দেশ্যে। ভোর সকালে ফাউন্ডেশনের সদস্যরা পৌঁছে যান বন্যা কবলিত ফেনীতে। ফেনীর স্থানীয় স্বেচ্ছাসেবীদের সাথে সমন্বয় করে প্রত্যন্ত এলাকায় বেরিয়ে পড়েন তারা উপহার সামগ্রী পৌঁছে দিতে। উপহার সামগ্রী পৌঁছে দিতে গিয়ে তারা দেখেন বন্যায় বিস্তীর্ণ ফসলের মাঠ, গোচারণভূমি, বসতবাড়ি, ধর্মীয় প্রতিষ্ঠান সহ গ্রামীণ হাটবাজার, ব্যবসা প্রতিষ্ঠান, কাঁচা পাকা সড়ক বন্যার পানিতে নিমজ্জিত। মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন এইচ-নূর ফাউন্ডেশন ফেনী জেলার দাগনভূঞা উপজেলার এই শিবপুর ইউনিয়নে আমরা এসেছি। এখানে প্রত্যন্ত গ্রামের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে এইখানকার যে বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু একেবারে বন্যা কবলিত। এই বন্যা কবলিত প্রত্যন্ত এলাকায় কিন্তু এইচ-নূর ফাউন্ডেশন এখানকার স্থানীয় কিছু স্বেচ্ছাসেবীদের নিয়ে এখানে কিন্তু তারা তাদের ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছেন। তো আমরা এখানে এসে যেটা আমরা দেখলাম যে এই যে এটা একেবারে যে দাগনভূঞা এই উপজেলার শিবপুর ইউনিয়নের রাজাপুর গ্রামটি একটি প্রত্যন্ত গ্রাম। এখানে দেখা যাচ্ছে যে সচ্ছল পরিবারের পাশাপাশি নিম্ন মধ্যবিত্ত পরিবারও এখানে রয়েছে। এখানে আসলে অনেক সচ্ছল পরিবার থাকলেও এখানে কিন্তু সকল রাস্তাঘাট, হাট বাজার তলিয়ে গেছে। এখানকার যারা মানুষ রয়েছে খুবই দুর্বিষহ জীবনযাপন করছে। তারা কিন্তু আসলে টাকা থাকলেও তারা হাট বাজার করতে পারছে না। এখানে খাবারের খুব চাহিদা রয়েছে। এই জন্য কিন্তু এইচ-নূর ফাউন্ডেশন এই এলাকার যারা বাসিন্দা রয়েছে তাদের সহযোগিতায় এই প্রত্যন্ত এলাকাটিতে তারা এই খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে এইচ-নূর ফাউন্ডেশন। খাবারের জন্য হাহাকার, সেখানে না গেলে বোঝা যায় না মানুষের কি দুর্বিষহ অবস্থা। ঘর থেকে বের হবার অবস্থা নেই। পশু আর মানুষ একসাথেই বসবাস করছে। ফাউন্ডেশনের সদস্যরা কোথাও হাঁটু পানি, আবার কোথাও বুক সমান পানি ভেঙে খাবারের প্যাকেটগুলো পৌঁছে দিচ্ছে। পানিবন্দী মানুষ এসব উপহার পেয়ে অনেক আনন্দিত। পানিবন্দী মানুষের হাতে উপহার পৌঁছে দিতে পেরে খুশি ফাউন্ডেশনের সদস্যরাও। শুধু যে পানিবন্দী মানুষের কাছে খাবার পৌঁছে দিয়েছেন এমন নয়,
ফেনীর পরশুরামপুর উপজেলায় গিয়ে দেখা গেছে সেখানকার অবস্থা আরো বেশি ভয়াবহ। বন্যার পানি নেমে গেলেও সেখানকার মানুষ কর্মহীন হয়ে পড়েছেন, দুর্বিষহ জীবনযাপন করছেন তারা। সেখানেও এসনুর ফাউন্ডেশন। ফেনী জেলা থেকে ফেরার পথে হেলো বিক্রমপুরকে জানালেন এসনুর ফাউন্ডেশনের সভাপতি ANM হুমায়ুন কবির সাগর। আসলে আমরা এই যে স্মরণকালের ভয়াবহ বন্যা ফেসবুক মিডিয়ার মাধ্যমে জেনেছি, কিন্তু আজকে সরাসরি এসে যে অবস্থা অবলোকন করলাম, আসলেই মানে এটা একটা উদ্বেগজনক এবং দুঃখজনক। পথে পথে নারী শিশু হাত পেতে আছে সাহায্যের আশায়। মানে এই বন্যাটা মানুষকে মানে ভিখারি করে দিয়েছে। এই যে অঞ্চলে আসছি আমরা, এই সকালে ফেনীর পরশুরামে গিয়েছি, তারপর এখানে দাগনভূঞা গেলাম, ওইখানে বুক পর্যন্ত পানি। আমাদের এসনুর ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা পানিতে নেমে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী দিয়ে আসছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওখানে রান্না করার কোনো সামগ্রী নাই, যেমন গ্যাস নাই, শুকনো লার্কি নাই, বিদ্যুৎ নাই, মোমবাতি নাই। মানে ভয়াবহ এক অবস্থা। বর্তমান আধুনিক যুগে আমরা আসলে অত্যন্ত ভাগ্যবান যারা আমরা শহরে থাকি। এখানে আমরা কেউ যদি না আসে, আসলে মিডিয়ার মাধ্যমে ফেসবুকে আমরা যা দেখি এটা এনাফ না। এই বাস্তবে পরিস্থিতি আরও ভয়ানক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া থাকবে যেন এটা অতি দ্রুত এরা পরিত্রাণ পায় এবং স্বাভাবিক জীবনে ফিরে আসে। আমরা দুপুরে ফেনী পরশুরাম একটা এতিমখানায় গিয়েছি, যেখানে প্রায় 40-50 জন এতিম শিশু বাচ্চা আছে, কোরআনের পাখি। এরা বেশ কিছুদিন যাবৎ ভাত, মাছ কিংবা এই জাতীয় খাবার তারা পায় না। তো আজকে আমরা সিরাজদিঘান থেকে গ্যাস সিলিন্ডার, মাংস, মানে সমস্ত যা যা লাগে বাজার করে নিয়ে গেছি। তো এতিমদের লাঞ্চের ব্যবস্থা করছি। এটা বাচ্চাগুলো অনেক খুশি হয়েছে। এবং শিশুদের জন্য আমরা কিছু স্ন্যাক্স নিয়ে আসছিলাম, যেমন চিপস, কেক, যেটা নাকি ওদের কাছে আসলে দুষ্প্রাপ্য বর্তমানে। তো এই অনুভূতিটা অত্যন্ত সুখকর, বাচ্চাদের যে হাসি।